যেমন স্বর্ণ যে মাফি আমরা, স্বর্ণের পয়েন্টও আছে, কত গ্রাম কত পয়েন্ট, পয়েন্ট সহ হিসাব করে। হ্যাঁ, কিন্তু স্বর্ণ মাপার ফাল্লার মধ্যে যদি জাররা দেওয়া হয় কোনো পয়েন্ট উঠবে না। যেটার ওজন নাই, খালি চোখে দেখাও যায় না, এর চাইতে ছোট জিনিসকে জাররা বলা হয়েছে। যদি এরকম জাররা পরিমাণ নেক আমল করে থাকো, আমার আল্লাহ বলেছেন তুমি সেটা দেখবে। সুবহানাল্লাহ কোন ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি জাররা পরিমাণ গুনার কাজ করে থাকো সেটাও তুমি দেখবে। কোনো কিছু লুকাইবার কোনো সুযোগ, কোনো কিছু লুকাইবার কোনো সুযোগ, আর কথা না সুযোগ। আমরা কত কিছু লুকাইতে চাই দুনিয়াতে। আমরা লুকায়া রাখলো, আল্লাহ কি লুকায়া রাখবে না? কিয়ামতে প্রকাশ করবে। জোরে 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 কি করবে? আল্লাহ পাক সব কিছু কিয়ামতে প্রকাশ করবে। বরং আমার আল্লাহ কি বলে জানেন? আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাখাবীর। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়া হুসিলা মা ফিস সুদুর, বুকের মধ্যে যা কিছু আছে, যা কিছু গোপন করে রাখো, কবর দেশে আয়ো খবর রাখছো, সব তোমার সামনে প্রকাশ হইয়া যাবে। কোন দিন? কোন দিন? আল্লাহ বলে আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহু আকবার। খবর রাখছো ঘটনা? কি ঘটনা? হুজুর আপনি কি ঘটনার খবর জানেন? কি ঘটনা? আবার নিজেই ওয়ামা আদ্রা কামাল কারিয়া, ঘটনা সম্বন্ধে আপনার ধারণা আছে, আপনি কি জানেন? যেই দিন পাহাড়গুলো কাঁপতে থাকবে, পাহাড়গুলো দুলার কণার মতো হয়ে যাবে, পৃথিবীটা সমতল ভূমি হয়ে যাবে। আর ওয়া আফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। জোরে জোরে কর নাউযুবিল্লাহ। আমার আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে যখন তোমাকে হাজির করা হবে, তোমার সামনে কিয়ামতের ময়দানে যখন তোমাকে হাজির করা হবে, মিজানের দাড়ি পাল্লা দেওয়া হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যেই ব্যক্তির মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহর রাজি সন্তুষ্ট তার উপর চলে আসবে, আল্লাহ তার উপর খুশি হয়ে তাকে জান্নাত দিয়া দিবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যেই ব্যক্তির মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, তাকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবে। এটা জবান খোলা নূরপুর স্কুলের ময়দানের এতগুলো শ্রোতা দেখি জবান দিয়ে বলতে পারেন কিনা আমাদের মিজানের পাল্লা, নেকের পাল্লাটা ভারী হোক, এটা আমরা চাই কি চাই না? আরো যখন চাই কি চাই না? পবিত্র তাফসীর কুরআন মাহফিল হযরত মাওলানা মুফতি আবুল হাশিম শাহ মিয়াজি সাহেব শাহপুর হুজুর কেবলার আগমন, শাহপুর দরবার শরীফ হুজুর কেবলার আগমন, ইনশাআল্লাহ হুজুর তো আপনারা পারি আসতেছে। মারহাবা কোন, আর জোরে কোন মারহাবা। কিও আমরা তো সেরকম আল্লাহওয়ালা হইতে পারি নাই। আল্লাহওয়ালা, নবীওয়ালা, দুরুদওয়ালা, মিলাদওয়ালা পীরে তরিকতগণ যখন মাহফিলে আসে তখন ওখানের পরিবেশটা আলাদা, মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যায়। শাহপুরের হুজুর কেবলা আসতেছে, আপনারা কি আমার কথা রাগ হইতেছেন? একটু ব্রেন দিয়া খাড়েন তো, কিয়ামতের ময়দানে উড়ন লাগবো নি। হ্যাঁ, আল্লাহ পাক বলেন আল্লাহ কুমুত
التكاثر حتى زرتم المقابر। বেশি বেশি পাইছো, বেশি বেশি দেখছো, জাগার মালিক হয়ে গেছো, 10খানি সম্পদের মালিক, 10টা ছেলের মালিক, ক্ষমতা পাইছো, ক্ষমতাগিরি দেখাও, মানুষে মানুষ মনে করো না, অহংকার করো, অহমিকার মধ্যে পড়ে আছো। কতদিন এরকম করবা? হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত এরকম করবা। কবরে আয়ো, সব ক্ষমতা শেষ। কথা বলে ঠিক কিনা? কবরে যাওয়ার পরে কবরের থেকে কে ক্ষমতা দেখাইতে পারছে? কত মানুষ এই নূরপুর গ্রামে, খিলা গ্রামে ছিল, যার দাফটে গ্রামটা কাঁপছে, এরকম কিছু লোক ছিল না? সেই মানুষটা এখন রাস্তার পাশে মাটির নিচে শুয়ে আছে, নীরব, কোনো আওয়াজ। কবরের উপরে মুরগি হাঁটে, দৌড়াইতে, অথচ এক সময় গ্রামদারে কাঁপাইছে। কথা কোন ঠিক কি না? আল্লাহ পাক বলে হাত্তা জুরতুমুল মাকাবির, আই বেটা কবরে যাওয়া পর্যন্ত তুই এরকম করবি? কবর তোর সামনে, তুই হেদায়েত হইবি কবে? তুই কস হেদায়েত হইয়া তুই ওই বুড়ো হইলে নামাজ পড়বি, সময় হইলে নামাজ পড়বি। সময় তোর এখনো হয় নাই, তোর ভাত খানার সময় হয়েছে, হ্যাঁ, তোর বিয়ে করার সময় হয়েছে, তোর ঘর কেনার সময় হয়েছে, জায়গা কেনার সময় হয়েছে, নামাজের সময় নাই। এগুলো হলো ব্যবুজ্জা কথা, ঠিক কিনা? নামাজের সময় হয় কত বছরে বলেন না? আল্লাহকে তোরে যা দিছি একটাও কিয়ামতে ছাড় দিতাম না। আল্লাহ পাক বারবার বলছে ফাবি আইয়ে আলাই রব্বিকুমা তুকাজ্জিবা। এ জিন জাতি মানুষ জাতি, তোমরা উভয় জাতি তোমাদের প্রতিপালকের কোন কোন দানকে অস্বীকার করবে? অস্বীকারের কোনো সুযোগ নেই, বরং কিয়ামতে আল্লাহ মনে করাই দিব। কি মনে করাইব? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। নিশ্চয়ই কিয়ামতের ময়দানে তোমাকে যত নিয়ামত দেওয়া হয়েছে, সব নিয়ামতের শুকরিয়া আদায় তুমি করছো কিনা, নিয়ামত ঠিক মতো কাজে লাগাইছো কিনা। কিয়ামতের দিন আমার আল্লাহ তোমাকে সকল নিয়ামত সম্বন্ধে জিজ্ঞাসা করবে। কি নিয়ামত? এ বান্দা, আমি তোমার হাত দিয়েছি, এই হাত তুমি কি কাজে লাগাইছো? এই হাত দিয়ে তুমি কাউকে আঘাত করছো নাকি কাউকে উপকার করছো? আমি তোমাকে চোখ দিছি, এই চোখ কি কাজে লাগাইছো? তোমাকে জবান দিছি, জবান কি কাজে লাগাইছো? তোমার আমি ব্রেন দিছি, বিবেক দিছি, কি কাজে লাগাইছো বলো? প্রত্যেকটা নিয়ামতের প্রশ্ন কিয়ামতে আল্লাহ করবে, আমরা জবাব দেওয়া লাগবে কিনা বলেন না? নাকি ওই দিন জবাব না দিয়া দৌড় দিয়া যাইবেন গা? যাওয়ার কোনো সুযোগ? আল্লাহ পাক বলেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জিনজাতি মানুষ যদি পাওয়ার দেখাস, ক্ষমতা দেখাস, ক্ষমতার দাম্ভিক্যে পড়ে তুই দুনিয়ার মানুষকে মানুষ মনে করস না, তোর ক্ষমতা কই যাইবে? এই জিনজাতি মানুষ জাতি, এই জিনজাতি মানুষ জাতি কই যাবি পালাইয়া? মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের গণ্ডি থেকে পালাইবার কোনো সুযোগ তোমার নাই। যদি পালাইবার সুযোগ থাকে, পাংফুজু, যাও যাও, বাইর হইয়া যাও। আল্লাহ নিজে বলে লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। আল্লাহ পাকের আসমান এবং জমিনের, আল্লাহ পাকের আসমান এবং জমিনের মাঝখান থেকে কোনো দিকে যাওয়ার সুযোগ আমগো আছে? আছে? যদি আল্লাহ বলছে ইল্লা বিসুলতান, আল্লাহর ক্ষমতার বাহিরে যাওয়ার শক্তি কারো নাই। আল্লাহ যদি কাউকে শক্তি দেয়, সে যাইতে পারে কি পারে না? আজ দেখুন, পারে কি পারে না? আল্লাহ পাক শক্তি দিয়েছে কাকে জানেন? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, কাবা কাউসাইন পর্যন্ত পৌঁছে গেছে। যাক, সেদিকে যাচ্ছি না বাজান। যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়িতুন।
এইভাবে পৃথিবীতে আনার পরে অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের পর তোমাদের মৃত্যু হবে। তো যে কথাটা বললাম নির্দিষ্ট সময়ের পরে আমাদের মৃত্যু হবে, আমাদের নির্দিষ্ট সময়টা আল্লাহ জানে, কিন্তু আমরা কেউ জানি না আমাদের মৃত্যুটা কোন দিন হবে। এই জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে কিনা। আপনি ঢাকা যাবেন, চট্টগ্রাম যাবেন, অন্তত যাওয়ার টাইমে ভাড়ার টাকাটা তো সাথে নেবেন, বলেন না? এক বোতল পানি নেবেন, আমার ফতোর মধ্যে পানি লাগতে পারে, ভাড়ার টাকা লাগবে, যাবো কিভাবে? এই চট্টগ্রাম থেকে আপনি ভাড়ার টাকার জন্য যাইতে পারবেন না, আসতে পারবেন না, টেনশন। বলেন কবর জগতে যে বিশাল লম্বা একটা সফর আমাদের হবে, এটা চট্টগ্রামের থেকে কাছে না দূরে? দূরে বলে কত দূরে? চট্টগ্রাম গেলে আবার ফিরে আসার সম্ভাবনা আছে, ওখানে গেলে ফিরে আসার কোনো সুযোগ? এটা শুধু সামনে, পিছনে ব্যাগ হবে না, শুধু সামনে। এত লম্বা সফরের জন্য আমার কি প্রস্তুতি আছে? এই জন্য আমার আল্লাহ শরীয়ত দিয়ে দিয়েছে, আমার বান্দা এত লম্বা সফরে তোমার কখনো নামাজের প্রয়োজন হবে, এত লম্বা সফরে বিপদ থেকে বাঁচার জন্য কখনো তাহাজ্জুদের প্রয়োজন হবে, এত লম্বা সফরে বিপদ থেকে বাঁচার জন্য তোমার ইশরাকের নামাজের প্রয়োজন হবে, সালাতুত তাসবিহ নামাজের প্রয়োজন হবে, কোনো জায়গায় তোমার রোজার প্রয়োজন হয়ে যাবে, হজের প্রয়োজন হবে, যাকাতের প্রয়োজন হবে, মিলাদ মাহফিলের প্রয়োজন হবে, জিকির আজকারের প্রয়োজন হবে, হালাল খানার সওয়াবের প্রয়োজন হবে, দান সদকার সওয়াবগুলোর প্রয়োজন তোমার হবে। এই কঠিন লম্বা সফরে তুমি কিছু লইয়া কবরে যাইও। যখন আপনাকে কবরে শোয়ানো হবে, তখন কবর আপনার কাছে টাকা চাইবে না, পয়সা চাইবে না, নেতার বক্তৃতা শুনতে চাইবে না, আপনার বাহাদুরি ক্ষমতার সার্টিফিকেট চাইবে না। কবর দুইটা জিনিস চায় মানুষের কাছে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। কথা বলেন ঠিক কিনা? কটা চায়? ঈমান, আমল। এই দুই ছাড়া কবরে কোনো টাকা পয়সার কারবার। ভাই সাহেব, আল্লাহ পাক এই জন্য গুরুত্বের সাথে বারবার বলেছেন, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবাসুন। এই কবর জগতে গেলেই তোমার শেষ নয়, সেখান থেকে তোমাকে যেতে হবে হাসরে, জিন্দা হতে হবে, আমলনামা পড়তে হবে, জাররা জাররা হিসাব আমার সামনে দিতে হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। যত নিয়ামত তোমাকে দিয়েছি সব হিসাব, সকল নিয়ামতের প্রশ্ন তোমাকে করতে হবে, তোমাকে জবাব দিতে হবে। এবার বলেন, আমাদের ছেলে নিয়ামত কিনা? বলেন না। যদি ছেলে নামাজ পড়ে, এটা আমার নিয়ামত। আজ যদি ছেলে ফ্রি ফায়ার গেম খেলে, এটাই আমার কিয়ামত। কথা কয় না। যদি ছেলে হালাল খানা খায়, এটা আমার জন্য নিয়ামত। যদি ছেলে সুদ খায়, ঘুষ খায়, এটা আমার জন্য কিয়ামত। কথা কয় না। যদি ছেলে আল্লাহওয়ালা হয়, মাযহাব মিল্লাত মানে, এটা আমার জন্য নিয়ামত। আর যদি ছেলে টুপি মাথা দেওয়া ছাড়া নামাজ পইরা ফির মাশায়েখের বিরুদ্ধে কথা কয়, এটা আমার জন্য কিয়ামত। কথা কয় না, ঠিক কিনা? হুজুর কেবলা চলে আসবে, আমি তিনটা প্রশ্ন আবার আছে, জবাব দিচ্ছি। এখন হুজুর আরো বেশি হয়েছে, এখন জবাব দিতে সুবিধা। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবাসুন। এই জবাব দেন, কিয়ামতের ময়দানে আমরা আবার জিন্দা হইয়া আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কিনা? আল্লাহ আমাদেরকে একদিকে ভয় দেখাইছে, আরেকদিকে আবার অভয় দিছে। কি অভয় দিছে জানেন? আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেন, দেন তাকবীর দেন, তাকবীর দেন। নারে রিসালাত, নারে পাক পঞ্জাতান, নারে গৌসিয়া, শাহপুর দরবার শরীফ, বাগে দাদি মুর্শিদি কেবলাম, গাঁव का पिशाम केवलम, महापवित्र तफसील कुरान माफिल हजरत मौलाना मुफ्ती আবুল হাশেম শাহ মিয়াজি সাহেব। হুজুর কি স্টেজে আসবে? হ্যাঁ, ওই যে গাড়ি আসতেছে। সবাই বসে পড়েন, কেউ যাবেন না। শোনেন, হুজুর আসতেছে, আপনারা আমার কথা শোনেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে কিয়ামতের ময়দানের ফুজি, এই কিয়ামতের ময়দানের ফুজি, সবাইকে কিয়ামতের ময়দানের সালাম অর্জন করার তৌফিক দান করো।
আই সকলে আমিন বলেন। এক সাহাবী আয়েশা বলে, মাতা সাত ইয়া রাসূলুল্লাহ, নবী কিয়ামত কবে হবে? আমার নবীজি বলে, তোমার কি চালান আছে কিয়ামতে আল্লাহর দেখাইবা? বলে, আমার তেমন কোনো নামাজ রোজা নাই, আমি আল্লাহকে ভয় করি, আপনি নবীরে ভালোবাসি। আমার নবী বলেন, তুমি টেনশন করো না, তুমি যেহেতু আল্লাহরে ভয় করো, নবীরে যেহেতু ভালোবাসো, তুমি যাকে ভালোবাসো তার সাথে কিয়ামতে থাকবা। এই জন্য এই প্রশ্নের জবাব কিছু কিছু আলেম বলে, নবীর শান গাইতে গাইতে আল্লাহর উপরে তুলে তুলে বলাইছে, যে আলেম এই কথা কইব সাথে সাথে মুশরিক হয়ে যাবে। আল্লাহর উপরে কোনো জায়গা আছে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ পাক সর্ববিষয়ে সর্বশক্তিশালী। আল্লাহর উপর আছে এই চিন্তা যে করবে সে মুশরিক। আল্লাহর উপর নিচ এগুলো কল্পনা করা, জল্পনা করা ঈমানের মধ্যে আনা যাবে। এখন যে বলবে নবীর শান গাইতে গাইতে আল্লাহর উপরে তুইলা বলাইছে, হেতে বলতে দেরি নিজে মুশরিক হয়ে গেছে, এই কথা বলা যাবে না। তবে হ্যাঁ, নবীর শান আমরা কিভাবে গাই? আচ্ছা আপনারা একটু বলেন তো বাজান, একটু আমার দিকে একটু খেয়াল করে শোনেন। আমরা সারা পৃথিবীর জিন ইনসান ফেরেশতা সবাই মিললে যদি নবীর সম্মান গাইতে থাকি, সবাই একদিকে, আর আল্লাহ যদি আরেক দিক থেকে সম্মান গায়, কারটা বড় হবে? সবাই কন আরো জোরে। তা আমি আর আপনার শান না গাইলে কি হইব? আল্লাহ নিজেই নবীর শান গাইছে, সুবহানাল্লাহ কন আরো জোরে। কি গাইছে আল্লাহ? আমার আল্লাহ পাক বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আসেনি? হুজুর আপনার জিকিরকে, আপনার কারণে আপনার জিকিরকে আমি অনেক উপরে তুলেছি, অনেক বুলন্দ করেছি। আল্লাহ কয় আপনার আলোচনা উপরে তুলেছি। এখন আপনি আসেন, আমি আর আপনি কদ্দুর উপরে তুলতে পারবো? কদ্দুর উপরে, কদ্দুর উপরে, কদ্দুর উপরে। আল্লাহ কয় ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার জিকির, আপনার আলোচনা আমি অনেক উপরে তুলেছি। এইবার যেই মৌলভী সাহেব বলে সুন্নিরা নবীর প্রশংসা করতে করতে আল্লাহর উপরে তুলে ফেলে আস্তাগফিরুল্লাহ, ওই মৌলভী সাহেবকে বলবেন, ভাই সুন্নিরা কদ্দুর যাইতে পারবে, কদ্দুর তুলতে পারবে? আমার আল্লাহ যে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হুজুর আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার আলোচনা আমি অনেক উপরে তুলেছি। আল্লাহর উপরে তোলার মতো ক্ষমতা তো কারো নাই, আল্লাহ নিজেই নবীর শান উপরে তুলেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমার এটা পাইয়াই আমার এই খুতবাতে বলেছিলাম, বালাগাল উলা বিকামালিহি, পড়েনি? যারা বলে উপরে তুলতে, হেরা পড়েনি এটা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামি ওয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামি ওয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা আরবি ভাষা। কি ভাষা? আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি নবীর প্রশংসা করতে গিয়ে বলেছেন, বালাগাল উলা বিকামালিহি, তিনি পৌঁছে গেছেন অনেক উপরে নিজের কামালিয়তের দ্বারা। সুবহানাল্লাহ কোন বালাগাল উলা, এখানে বালাগার ফাইল হলো নবীজি নিজে। নবীজি পৌঁছে গেছেন অনেক উপরে, বিকামালিহি, নিজের কামালিয়তের দ্বারা, নিজের যোগ্যতায়। কাশাফাদ দুজা বিজামালিহি, যার সৌন্দর্যে অন্ধকার দূরীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ। হাসানাত জামি ওয়া খিসালিহি, হাসানাত অতি উত্তম, সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার হয় নবীজির শানে। যে যেই যুগে যায় বলছে, আমার জেনারেল শিক্ষিত যারা আছেন, সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করছে, সবচাইতে উত্তম মর্যাদা দিয়ে কথা বলছে। সুবহানাল্লাহ বলেন। হাসানাত অতি উত্তম, জামি ও খেসালিহি, জামি মানে সব, খেসালিহি মানে তার বৈশিষ্ট্য। আমার নবীর চরিত্র, বৈশিষ্ট্য, আচার আচরণ সব অতি উত্তম। সুবহানাল্লাহ। শেখ সাদী বলেছেন এটা। আর এইবার আসেন আমি আপনাদেরকে নবীর শান যেটা শোনাতে চাই, লাড়া দিয়ে দিছে যেহেতু একটু শুনে দেই। কি তা কন?
সেদিকে যাইতে চাই না। আপনি প্রশ্ন যেহেতু করছেন, জবাব তো দিতে হবে। আমার নবীর শান আমরা কি বলবো? নবীর সামনে যদি কেউ নবীর প্রশংসা করে, আমার নবী কি বলে দেখেন। হাসান বিন সাবেত নবীর শানে কবিতা তেলাওয়াত করে, নবীর শান বলে বলে কবিতা পড়ে। হাসান বিন সাবেতের জন্য আমার নবী মসজিদে নববীতে একটা মিম্বর বানায় বলে, এই হাসান বিন সাবেত তুমি মিম্বরে উঠো, মিম্বরে উঠা নাতে রসুল পড়ো, নবীর শান গাও। আমি নবী তোমার দিকে তাকাইয়া থাকি আর তোমার জন্য দোয়া করি। তুমি যখন নবীর প্রশংসা করবে, নবীর শান মান গাইবে, তোমাকে আল্লাহর জিব্রাইল ফেরেশতা সাহায্য করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা 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 বলেন তো, আমাদের দেশে নবীর শান গাওয়ার লাগে আমরা কি মসজিদে আলাদা মিম্বর বানাই দিছি না? নবী যদ্দূর করছে আমাদের দূর করতে পারলাম না। এরপর আমরা কমাইছি না, অনেকে বাড়াইছে, আসলে কিচ্ছি আমরা কমাইছি। নবীর নাত রাসূল গাওয়ার লাগে আলাদা মিম্বর বানাইছে, সুবহানাল্লাহ। এখন হাসান বিন সাবেত কি কয় শোনেন, এই মনোযোগ। ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি। আহসান এটাও অতি উত্তম, সুপারলেটিভ ডিগ্রি। ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি। নবীর দিকে তাকাই তাকাই বলতেছে, নবীজি আপনার চাইতে উত্তম কাউকে আমার চোখ কোনোদিন দেখে নাই। কি রে ভাই, আমরা কি এটি কইতে পারছি? নবীর সাহাবীরা এগুলো বলছে। তারপরে ওয়া আজমালু, এই আহসানু আজমালু একই ওজন। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। হাসান বিন সাবেত ক নবী গো, জগতে যত নারী যত সুন্দর সুন্দর সন্তান প্রসব করেছে, ও আজমালু মিনকা লাম তালিদিন নিসা, কোন নারী আপনার চাইতে উত্তম সুন্দর কোন সন্তান প্রসব করে নাই। বিভিন্ন দোষ ত্রুটি আমার আল্লাহর নবীর শানে। হাসান বিন সাবেত বলেন, খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন। নবী গো, আমি আপনার দিকে তাকিয়ে বলছি, আপনার সৃষ্টির মধ্যে আল্লাহ পাক এত সুন্দর করে আপনার সৃষ্টি করে, কোনো দোষ ত্রুটি পাওয়া যায় না। কেমন? কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। আহা, কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। আমি হাসান বিন সাবেত বলছি গো নবী, আপনার সৌন্দর্য এত সুন্দর, মনে হয় আপনি যেরকম চাইছেন আমার আল্লাহ আপনাকে সেরকম সৃষ্টি করেছে। সবকিছু আল্লাহ বানাইছে আল্লাহর ইচ্ছায়। আমি দেখতেছি আপনাকে আল্লাহ বানাইছে আপনার ইচ্ছায়। সুবহানাল্লাহ বলেন। এখন যেই ভদ্রলোক প্রশ্ন করছে, সুন্নিরা শান কইতে কইতে আল্লাহর উপরে তুলে ফেলে, আমরা কি বললাম রে ভাই? হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু কি বলে, আমরা তো সেতটুকু বলতে পারি নাই। আল্লাহ বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হুজুর আপনার জিকির অনেক উপরে তুলেছি। কত উপরে? আল্লামা জালালউদ্দিন মহল্লি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালান শরীফের এই আয়াতের মধ্যে ব্যাখ্যা লেখেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, অনেক উপরে আপনার জিকির তুলেছি আমি। কত উপরে? কত উপরে? বিয়ান তাজকুরা মা যিকরি ফিল আযানে ওয়াল একামতে ওয়াল খুতবাতে ওয়া তাশাহুদে ওয়া গায়রিহা। নবী গো, বিয়ান্না তাজকুরা মা যিকরি, পৃথিবীর মানুষ যেন আপনার জিকির করে আমার জিকিরের সাথে। ডক্টর আহমদ পারা বাগদাদি হুজুরের এই কলিটা মনে আছে, জিকরে রাসূল জিকরে খোদা, মনে আছে নাকি? আমার কাছে শার্ট আছে, জিকরে রাসূল জিকরে খোদা, ইয়া রাসূলুল্লাহ হুব্বে রাসূল, ইয়া রাসূলুল্লাহ বায়াতে রাসূল বায়াতে খোদা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মারহাবা কোন? আল্লাহ বলে, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার জিকির উপরে তুলেছি। কত উপরে? বিয়ান তাজকিরা মা যিকরি, তারা যেন জিকির করে, আপনার জিকির যেন করে মা যিকরি, আমার জিকিরের সাথে। বলে কোন জায়গায়? ফিল আজানে ওয়াল একামতে ওয়াল খুতবাতে ওয়া তাশাহুদে ওয়া গায়রিহা। নবী গো, আজানে, একামতে, খুতবায়, ওয়াজে, নসিহতে, এমনকি নামাজে, আমার নামাজে আসসালামু আলাইকা আইয়ুহান নবী আপনার জিকির থাকবে। ওয়া গায়রিহা, আল্লাহকে রাজি করার জন্য যত ইবাদত চলবে, প্রত্যেকটা ইবাদতে আমার সাথে আপনার স্মরণ থাকবে। তাফসীর রুহুল মানির হাসিয়ার মধ্যে লেখা আছে, আল্লাহ পাক বলে, জিব্রাইল তুমি একটু জান্নাতে ঘুরু তো,
ঘুরে আসলো। হুজুর কেন? ফাতাগুলো দেখো তো হুজুর, কে আল্লাহ কেন? যেই ফাতার মধ্যে আমার নাম আছে, নবীর নাম আছে, এই পাতাটা জান্নাতের গাছা থাকবে। যেই ফাতা আমার নাম আছে, নবীর নাম নাই, ওই ফাতা জান্নাতে থাকার অধিকার নাই। আমরা কি প্রশংসা করছি ভাই? আমার নবীর শান আমার আল্লাহ এতটুকু বলেছে। এই জবাব পাইছেন তো? যেই লোক বলবে নবীকে আল্লাহর উপরে তুলে ফেলছে সে মুশরিক হয়ে যাবে। আল্লাহর উপর বলতে কোনো জায়গা নাই। বরং আল্লাহ হযরত বলেছেন, খোদা কি আজমত ক্যা হে, খোদা কি আজমত ক্যা হে, খোদা কা মুস্তফা জানে মকামে মুস্তফা ক্যা হে, মকামে মুস্তফা ক্যা হে, মুহাম্মদ কা খোদা জানে। আমরা কি আল্লাহর শান বলবো? আল্লাহর শান আল্লাহর নবী মুস্তফা ভালো জানে। আমরা কি মুস্তফার শান বলবো? নবীর শান নবীর আল্লাহ ভালো জানে। সাওয়ার আল্লাহু আকবার। আমি ছেড়ে দিচ্ছি ভাই, এটা আশা করি জবাব পাইছেন। দ্বিতীয় প্রশ্ন, আমাদের সমাজে আমরা অলির দরবারে যাই কেন? অনেকে প্রশ্ন, ভাই এটি বহুত হুজুররাও কইছে, আমরাও কইছি অলির দরবারে যাইতে। আল্লাহ কইছে, আল্লাহ আমরা যাই। তোরে মানা করছে আল্লাহ, তুই যাস না। কারণ আল্লাহ কইছে ইমানদারকেও যাইতে অলির দরবারে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলছে যে আমার বান্দার কাছে যাবে সে জান্নাতে যাবে। তো ফাদখুলি ফি ইবাদি, ইবাদি মানে কোন বান্দা? স্পষ্ট আবার তাফসীর জালালাইনে ইবাদিয়াস সলিহিন, আমার সলে বান্দা মানে আল্লাহর অলির কাছে যে যাবে, আল্লাহ বলে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। কেন? আপনার জবান খুলে বলেন, যে এই প্রশ্ন করছে বা আমরা যারা আছি, আমরা সবাইকে আল্লাহর রহমত চাই? সবাই চাই? আল্লাহ কয় না মসজিদের রহমত, অথচ মসজিদের রহমত আছে। আল্লাহ কয় না মাদ্রাসার রহমত, অথচ মাদ্রাসার রহমত আছে। আল্লাহ খাস করে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর রহমত ওলি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাকে দেশ ক্ষমতা যে তার ডর নাই, আমরা কোনো কাজে তার কাছে যাই না নি? এটা পাওয়ারফুল লোক। আল্লাহ বলে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, সাবধান, নিশ্চয়ই আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তো যার চিন্তা নাই তার কাছে তো যাওয়ার দরকার। এটার শেষে একটু অংশ লাগাইছে, নিজে নিজে আবাদত করলেই তো হয়, ওলির কাছে যাইবেন কেন? তা আপনি নিজে নিজে আবাদত করলে হয়, এটা যে আপনি শিখছেন, কাটতে শিখছেন। আল্লাহ আমরা ডাইরেক্ট কইছে, আপনিও কারো কাছে শুনছেন, আপনিও গেছেন অলির কাছে। আমগোড়ার নামের অলি, আপনারটা বেনামের অলি। কথা ঠিক কিনা বলেন? এই কথাগুলো লামাজিবেরা বেশি বলে। মাজা বাবার কিসের? শায়েকের কাছে। তোমার শায়েকরে মানতে পারো তুমি। আমার শায়েকুল মাশায়েখ ইমামে আজম আবু হানিফা, যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, আমি ওনাকে মানবো। আমার শায়েখ ইমামে আজম আবু হানিফা। তোমার শায়েখ সুন্নত পড়ে না। আমার শায়েখ প্রত্যেক রাতে 300 রাকাত নফল নামাজ পড়তো। তোমার শায়েখ সুন্নত পড়ে, আমার শায়েখ 300 রাকাত নফল পড়তো ইমাম আজম আবু হানিফা। তুমি কার সাথে কারে মিলাও? আল্লাহ যেন বোঝার তৌফিক দেয়। আর একটা ছোট্ট প্রশ্ন, হুজুর আমগো দেশে রাত 3টা বাজে তাহাজ্জুদের আজান দেওয়ান যাইবনি? কি বিপদে ফেলাইছে রে। মক্কা মদিনে আজান দেয়, আমগো দেশে দেওয়ান যায়। আসলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের নামাজে আজান দিতেন। আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, তিনি ফজরের নামাজের আজান দিতেন। মক্কা শরীফে স্থায়ীভাবে মুয়াজ্জিন ছিলেন হযরত আবু মাহজুরা। এই 3জন খাঁটি মুয়াজ্জিন। তো আমাদের দেশে আসলে এই প্রচলনটা হয় নাই তাহাজ্জুদের আজান দেওয়া, যার জন্য দেয় না। যদি কেউ দেয় নাজায়েজ হবে না, যদি কেউ দেয় নাজায়েজ হবে না। তবে সামাজিকভাবে আমাদের দেশে এটার প্রচলন নাই, এটা দিতেই হবে এমন না। আর একটা হিসাব আছে এখানে, আমরা কিটা মনে করি, যেই নামাজের জমাত হয় ওই নামাজে আজান হয়। এখন আমি তাহাজ্জুদের আজান দিলে আমরা তো জমাতে লোক খুঁজে পাবো না। ফজরের আজানে আই না মানুষ, তাহাজ্জুদের লোক পাইবেন খুঁজে পাবেন না। তো কইবে হেতো নতুন আরোটা বাইর করছে, যাইতাম এটা মনে মসজিদে একবার খেপে যাইব মানুষ। মক্কা মদিনা কেন দেয় বাবান? ওখানে হেরাম শরীফের ইজ্জতে সারা পৃথিবীর থেকে বিভিন্ন লোকজন যা তাহাজ্জুদের সময় হইছে জানানোর জন্য আজানটা দেওয়া হয়। হ্যাঁ, সেখানে যদি আপনারা পড়েন, যদি দেন দিতে পারেন, তবে এটা না দিলেও তেমন কোনো সমস্যা নাই। আমি কথা শেষ করলাম।